যে ছেলেটাকে খারাপ ছেলে বলছেন, যে ছেলেটাকে বলছেন রকবাজ, আড্ডাবাজ, বাউন্ডুলে, সেই ছেলেটার মধ্যে এমন অনেক ভালো গুণ আছে যা আপনি অনেকের মধ্যেই খুঁজে পাবেন না। ওই খারাপ ছেলেটার মধ্যে আছে মানবিকতা বোধ, ওই খারাপ ছেলেটার মধ্যে আছে সহানুভূতি, ওই খারাপ ছেলেটা তার বাবা মাকে যতটা শ্রদ্ধা করে, যতটা সম্মান করে, আমরা অনেকেই হয়তো করি না। যখন পাড়ায় কারোর ঘরে কোনো সমস্যা হয়, আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কার ঘরে যখন ঝগড়াঝাটি হয়, সমস্যা হয়, তখন আমরা দূর থেকে আড়ি পেতে শুনি। কিন্তু ওই খারাপ ছেলেটা না, এটা করে না। সে সোজা ছুটে যায় ওই লোকটির ঘরে যারা সমস্যায় পড়েছে এবং সমস্যা থেকে সমাধানের চেষ্টা করে। রাস্তায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমরা অনেকেই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তারপর যে যার কাজে চলে যাই, বড়জোর 2-1 ফোঁটা চোখের জল ফেলে পালাই। কিন্তু এই খারাপ ছেলেটা কি করে জানেন? ওই দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে সোজা ছুটে যায় হাসপাতালে কিংবা নার্সিংহোমে, যেটা আমরা অনেকেই করি না। আমরা বাড়ি থেকে বেরোলেই বাড়ির কথা ভুলে যাই। কিন্তু ওই খারাপ ছেলেটি না, যখন তার বন্ধু বান্ধবদের সাথে কোনো দামি রেস্টুরেন্টে ওঠে খাবারের জন্য, তখন সর্বপ্রথম সে তার বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করে যে বাবা তুমি খেয়েছো, মা তুমি খেয়েছো। তার মন কেমন করে, তার মন খারাপ করে তার বাবা মায়ের জন্য। তাই কাউকে খারাপ বলা লাগে না, 10 বার ভাববেন। যে ছেলেটাকে আপনি খারাপ ছেলে বলছেন, তার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যেটা সচরাচর আপনি অনেক ভালো ছেলেমেয়ের মধ্যেও দেখতে পাবেন না, খুঁজে পাবেন না। না, পায়নি ছেলেটা তার প্রিয় প্রেমিকার মন, পায়নি। কারণ সে হয়তো ভালো চাকরি বাকরি পায়নি, তার হয়তো তেমন ভালো ডিগ্রি নেই। কিন্তু তাই বলে কি সে ভালো মানুষ নয়? না ভাই, কাউকে ওই ডিগ্রি দেখে, কাউকে ভালো রেজাল্ট দেখে বিচার করবেন না। বিচার করতে হলে বিচার করুন তার মন দেখে, তার মানবিকতা বোধ, তার ভালোবাসা, তার হৃদয় দেখে বিচার করুন। হ্যাঁ, ছেলেটা হয়তো রকে বসে আড্ডা দিচ্ছে, হ্যাঁ ছেলেটা হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু এটাই কি তার দোষ? এটাই কি তার শুধু অন্যায়? ভাই, একটা ছেলে কিংবা একটা মেয়ে খারাপ হওয়ার পেছনে না অনেকগুলো কারণ থাকে। ওই লোককে খারাপ বলছে তাই বলছি এমনটা ভাববেন না, এমনটা কখনো বলবেন না ভাই। ঢিলটা উপরের দিকে ছুঁড়লে সর্বপ্রথম নিজের ওপরেই পড়ে। হাতের 5টা আঙুল সমান হয় না ভাই। দেখবেন স্বয়ং বিধাতা, স্বয়ং আল্লাহ আমাদের এমনভাবে তৈরি করেছেন, আমাদের প্রত্যেকের মধ্যে একটা না একটা ভালো গুণ আছে, আবার দেখবেন প্রত্যেকের মধ্যে একটা না একটা খারাপ গুণ থাকবেই। তাই হয়তো ছেলেটা ভালো চাকরি বাকরি পায়নি, হয়তো ছেলেটা ভালো রেজাল্ট নেই, তাই বলে কি ছেলেটা খারাপ? না ভাই, তার মনটা দেখুন, তার মন দেখুন। যখন কেউ কোনো সমস্যায় পড়ে না, সর্বপ্রথম ছুটে আসে এই খারাপ ছেলেটি, সবার চোখে খারাপ হওয়া ওই ছেলেটি। আমরা অনেকেই সচরাচর এই ভুলটা করি, মানে লোকে খারাপ বলছে তাই বলে খারাপ, সেই ছেলেটিকে কিংবা সেই মেয়েটিকে আমরা একটা খারাপ তকমা দিয়ে দিই, একটা বাজে তকমা দিয়ে দিই। না বন্ধু, এমনটা কখনো করবেন না। নিজের চোখে দেখুন, নিজের মন দিয়ে যাচাই করার চেষ্টা করুন যে আপনি যে বাজে মন্তব্যগুলো করছেন বা আপনি যে খারাপ বলছেন ওই ছেলেটিকে, কী কারণে বলছেন? সবাই বলছে বলে না। আপনি কি নিজের চোখে দেখেছেন? আপনি কি নিজের কানে শুনেছেন? না, লোকে বলছে ভাই, লোকে তো বলবেই। দেখবেন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাবটা হচ্ছে শুধু সমালোচনা করা, নিন্দা করা, এর সমালোচনা করা, ওর সমালোচনা করা। যদি কেউ কিছু ভালো কিছু করে না, দেখবেন তাদের নিয়ে তারা হচ্ছে সমালোচনার আসর বসায়, তারা নিয়ে হচ্ছে গোল টেবিল আসর বসায়। আর আপনি কি করছেন? তাদের ওই সব কথা শুনছেন না ভাই। আমি তো বলবো ওই খারাপ ছেলেটি অনেক ভালো আমার কাছে। ওরা কখনো কাউকে ঠকাতে জানে না, ওরা কখনো কাউকে ঠকায় না, বরং নিজেরা ঠকে, বরং নিজেরা প্রতারিত হয়। যে মানুষটিকে এত ভালোবাসে মন থেকে, যে মানুষটিকে এত হৃদয় থেকে ভালোবাসে, একটা সময় দেখা যায় সেই মানুষটি তাকে ঠকিয়ে, তাকে কাঁদিয়ে অন্য কারোর সাথে বেশ সুখের সংসার করে। দূর থেকে কাউকে বিচার করে, মানে বাইরে থেকে ভাবে বিচার করতে যাবেন না। কাউকে খারাপ ভালো বলার আগে বা ভাবার আগে 1 বার নয় ভাই, 2 বার নয়, 10 বার ভাববেন। হ্যাঁ, আমি তো বলছি ভাই, 10 বার ভাববেন। লোকে বলবে, লোকে বলবে, লোকের কথা বাদ দিন। আপনার কি মনে হয়? একদম ঠান্ডা মাথায় ভাববেন যে কথাগুলো বলছি। আমি অনেক মেয়েকেও এরকম বলতে শুনেছি, সবাই খারাপ বলছে তাই বলছি আমরা। না ভাই, আমি আবারও বলছি, একটা ছেলে কিংবা একটা মেয়ে খারাপ হওয়ার পেছনে ভাই সে নিজে একা দায়ী থাকে না, অনেকগুলো কারণ থাকে। তার পারিপার্শ্বিক অবস্থা, তার মানসিক পরিস্থিতি, সবটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের।